কোনো 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা নয়, তামিম ইকবালের চাওয়াতেই তাকে আজই নিয়ে যাওয়া হয়েছে ঢাকার এভার কেয়ার হসপিটালে। চিকিৎসকরা বলেছিলেন তামিমের এবার আর হসপিটাল থেকে রিলিজ দিতে কোনো সমস্যা নেই। তবে চিকিৎসকদের পরামর্শ ছিল 48 থেকে 72 ঘন্টা তামিমকে কেপিজি হসপিটালের ডাক্তারদের পরামর্শে রাখা। কিন্তু এখানে অস্বস্তি বোধ করায় তামিম তার পরিবারকে জানিয়েছেন তিনি ঢাকায় চলে যেতে চান। তাই তো সন্ধ্যার পরই অর্থাৎ 6:30 বাজে তামিমকে একেবারেই হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। সে মুহূর্তটাই আপনারা দেখতে পাচ্ছেন। তামিম অনেকখানি স্টেবল আছেন এবং তামিম একদম নিজে হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠেছেন। অর্থাৎ হ্যাঁ, তিনি অন্য কারো সাহায্য নিয়েছেন, তবে একেবারেই যে অন্য কারো নির্ভর হয়ে অ্যাম্বুলেন্সে তাকে উঠতে হয়েছে এমন না। অর্থাৎ তামিম ইকবাল আশার আলো দেখাচ্ছেন, যেটা ডাক্তাররাও বলছিলেন তামিম অনেকখানি সুস্থ, চাইলে তাকে রিলিজও দেওয়া যায়, তবে এখানে পর্যবেক্ষণের জন্য তাকে রাখা যেতে পারে। কিন্তু তামিমের মন অবশ্য ভিন্ন কথা বলছিল। তিনি চাইছিলেন তাকে যেন হসপিটালে নিয়ে যাওয়া হয় ঢাকায়, এবং সেটা এভার কেয়ারে। তাই তো এভার কেয়ার থেকে সন্ধ্যার আগেই চলে আসে অ্যাম্বুলেন্স এবং তামিমকে সেটাতে করে নিয়ে যাওয়া হয়। এ সময় তামিমের পাশে ছিলেন নাফিস ইকবাল, তার ভাই এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল। এছাড়াও তাইজুল ইসলাম এবং তার পরিবার, তার মা, তার চাচার গাড়িবহরও সেই অ্যাম্বুলেন্সের সাথেই ছিল। চিকিৎসকরা বলেছিলেন তামিমের স্বাভাবিক জীবনে ফিরতে, স্বাভাবিক কাজকর্ম করতে তার সময় লাগবে 3 মাস, অর্থাৎ ক্রিকেটে ফিরতেও 3 মাস সময় লাগবে। তবে এই মুহূর্তে তামিমের ক্রিকেটে ফেরা কিংবা না ফেরা ক্রিকেটটাই এখানে একেবারেই অপ্রাসঙ্গিক। কেপিজিতে নিজের অস্বস্তি এবং বেটার রিকভারির জন্য তামিম নিজেই বলেছেন তাকে যেন এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়, এবং সেই প্ল্যান অনুযায়ী তামিমকে ঢাকার এভার কেয়ার হসপিটালেই নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে নিজের এক ফেসবুক পোস্টে যারা গতকাল থেকে তামিমের জন্য দোয়া করেছেন, তামিমের পাশে ছিলেন, প্রত্যুৎপন্নমতি দেখিয়ে তামিমকে এখানে ভর্তি করিয়েছেন, তামিমের জন্য সঠিক সব সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাতে ভুলেননি তামিম ইকবাল। তামিমের সবশেষ আপডেট, তিনি একটুখানি হলেও চলাফেরা করতে পারছেন, সবার সাথে কথা বলতে পারছেন এবং তিনি অনেকখানি স্বাভাবিক আছেন। এবং ডক্টররাও বলেছিলেন তামিমের হার্টে সকালে ইসিজি করে মনে হয়েছে 1% অসুস্থ, বাকিটাই তিনি একেবারেই সুস্থ। এমন তামিমই সবার প্রত্যাশা। তামিম দ্রুত রিকভার করবেন, 22 গজে যেভাবে লড়েছেন এখানেও সেভাবে লড়াই করে আবারও তামিম ফিরবেন, সেটাই প্রত্যাশা সবার।